অনুশীলনে বল লেগে রীতিমতো ব্যথায় কাতরাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। অনুশীলনে ব্যাটিং পর্বে নেটে তার ঘাড়ে বল লাগে, সেখানে ব্যথা পেয়েছেন, ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন। তাকে ঘিরে ধরেছিলেন চিকিৎসক থেকে শুরু করে ফিজিও সবাই, এবং যতটুকু মনে হচ্ছিল সাইফুদ্দিন গুরুতর ব্যথা পেয়েছেন। ঢাকার অনুশীলনে সাইফুদ্দিন বেশ প্রাণবন্ত ছিলেন, তাসকিনের সাথে হাস্যরসে মেতেছিলেন। বেশ প্রাণবন্ত সাইফুদ্দিন খানিক বাদেই ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন, এবং তাকে ঘিরে বেশ লম্বা সময় ধরে পর্যবেক্ষণ চলেছে। সাইফুদ্দিন ঠিক কতটা ব্যথা পেয়েছেন তার ফেসিয়াল এক্সপ্রেশনে আসলে পরিষ্কার। মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকার জন্য গুরুত্বপূর্ণ সদস্য, ঢাকা দলের অলরাউন্ডার। এই সাইফুদ্দিনকে বেশ চড়া দামে কিনেছিল ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দলের অলরাউন্ডার, যিনি দলকে জেতাতে পারেন, যিনি দলের জয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। তার যদি গুরুতর কোনো ইনজুরি হয় সেটি দলের জন্য বড় ধাক্কা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছে, এবং সেখানে বড় ভূমিকা সাইফুদ্দিনেরও থাকবে, এবং তাসকিন সাইফুদ্দিনরা মিলেই কিন্তু ঢাকাকে জেতাতে পারেন। সেখানে এমন একটি ইনজুরি নিশ্চিতভাবেই দুশ্চিন্তার কারণ হতে পারত। তবে মোহাম্মদ সাইফুদ্দিনকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে যতটুকু মনে হয়েছে তিনি গুরুতর কোনো চোট পাননি। তবে এখনও কিন্তু শঙ্কা কাটেনি ঢাকার পরবর্তী ম্যাচটা সাইফুদ্দিন খেলতে পারবেন কিনা, সেটি কিন্তু সময়ই বলে দেবে। তবে সাইফুদ্দিন নেটে ব্যাটিং করার সময় যে ব্যথাটা পেয়েছেন সেটি কিন্তু মাথা ব্যথার কারণ। ঢাকার ম্যানেজমেন্টের জন্য সাইফুদ্দিন মাঠ ছেড়েছেন চিকিৎসকের সাথে, ফিজিওর সাথে। মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে পুরোটা সময় নাসির ছিলেন। নাসিরের অঙ্গভঙ্গি কিংবা ওই দুষ্টুমির ছলে সাইফুদ্দিন ঠিক আছেন কিনা সেটি পরীক্ষা করার ভঙ্গিটাই বলে দিচ্ছে সাইফুদ্দিন হয়তো খুব জোরে ব্যথা পাননি, হয়তো বা অবস্থা খুব বেশি গুরুতর নয়। আমরা প্রত্যাশা করব সাইফুদ্দিন সুস্থ রয়েছেন এবং পরবর্তী ম্যাচ খেলবেন। সাইফুদ্দিন ফিট থাকবেন গোটা বিপিএল জুড়ে, কারণ সাইফুদ্দিন কিন্তু জাতীয় দলেরও বড় সম্পদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।